ও আমার বেলাল, বেলাল কই? আমার বেলাল, বেলাল কোথায়? হায় আজকে আমার বিজয়ের দিন। এই দিনের মধ্যে মক্কা নগরী আমার কত সাহাবীর কথা আমার মনে পড়তেছে। আমার সাহাবী হযরত আম্মার, আমার সাহাবী হযরত খুবাইব, আমার সাহাবী হযরত শুআইব, আমার সাহাবী হযরত সুমাইয়া। ও বেলাল, মক্কার মধ্যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদেরকে কতই না আঘাত করা হয়েছে, তোমাদেরকে কতই না নির্যাতন করা হয়েছে। ও বেলাল, আহাত শব্দে বলার কারণে তোমাদেরকে বারবার আঘাত করা হয়েছে। ও বেলাল, তো তোমরা ইসলাম ছাড়ো নাই। ও বেলাল, আমার নির্যাতিত সাহাবায়ে কেরামদের মধ্যে একমাত্র তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছো। ও বেলাল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন তুমি যেন মক্কার মধ্যে বিজয়ের পতাকা উড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আশঙ্কা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দুনিয়ার মধ্যেই কি আমাকে এর জাযা দিয়ে ফেলতেছেন। আল্লাহ নবী পয়গম্বর আরই বলেন, বেলাল, না 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 না, এটা তো দুনিয়ার কোনো কিছুই না, তোমার সম্মানের কোনো কিছুই না, তোমার সম্মান হলো পরকালে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আসো আসো, যেই মক্কা নগরীর মধ্যে তোমাকে আহাত শব্দ বলার কারণে তোমার জিহ্বার মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বুকের উপর পাথর রাখা হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে গরম তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তোমাকে গরম বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আজকে আমি মক্কা বিজয় করেছি। ও বেলাল, দাঁড়াও, আজান দাও, তোমার মধুর কণ্ঠের আজান দাও, বিজয়ের আজান দাও। ও বেলাল, তোমার কণ্ঠে দ্বারা বিজয়ের আজান দাও। ও বেলাল, তোমার কণ্ঠের দ্বারা বিজয়ের আজান দাও, বিজয়ের আজান দাও। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, গুলা আদায় করবে, তাকে বলা হয় ইমানদার। 2 নম্বর হলো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন উনার নিজ কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আব্বাজান ভালো করে মনে রাখবেন, দিলের কান দ্বারা শুনবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কান দ্বারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা তোমার রবকে, তোমাদের প্রভুকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলা না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহকে ভয় করার পর নেক আমল করতে হবে, মুমিন হতে হবে, তারপর মৃত্যুবরণ করতে হবে। মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুলু কাওলান সাদীদা।
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলেন, মুমিন হয়ে তোমরা মৃত্যুবরণ করো হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করো। যে ইমানদার আল্লাহকে ভয় করে, পরকালের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে দুটি নির্দেশ দিয়েছেন। উপরোক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নির্দেশ দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, দুই নম্বর হলো আল্লাহর সোজা সাপটা পথে চলার জন্য বলেছেন, সঠিক পথে চলার জন্য বলেছেন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় না করলে আমাদের কোনো উপায় নাই। যদি আল্লাহকে ভয় করি আমাদের লাভ হলো আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারবো। আল্লাহকে ভয় করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এক নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যারা আল্লাহকে ভয় করে, পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, বান্দা তোমাদের মধ্যে সবচেয়ে আমার কাছে পছন্দ হলো যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে আমার কাছে পছন্দ হলো, আমার কাছে প্রিয় হলো যেই ব্যক্তি আমাকে ভয় করে, আমাকে ভয় করে। আরে ভাই, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সম্মান, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার সম্পদ পেয়ে আমরা অনেকেই মনে করি অনেক কিছু হয়ে গেছি, মনে করি আমার সম্মান বেশি। কিন্তু না 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 না, দুনিয়ার সম্মান এটা ক্ষণস্থায়ী সম্মান, দুনিয়ার সম্মান এটা সাময়িক সম্মান, দুনিয়ার সম্মান কোনো সম্মান না, পরকালের সম্মান হলো সম্মান। যেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মান পায় সে হলো সম্মানিত, যেই ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে সম্মান পায় সে সম্মানিত না। আরে ভাই, বেলাল হাবশি যাদের বংশধর সবাই শুধু গোলাম আর গোলাম, বেলাল হাবশি যার পিতার নাম ছিল রাওয়ান, তাদের বংশের সবাই শুধু গোলাম আর গোলাম। ওই বেলাল হাবশির কি মর্যাদা জানেননি? যদি দুনিয়ার সম্পদ আর অট্টালিকায় শুধু মর্যাদা হতো তাহলে বেলাল হাবশি কোনোদিন মর্যাদাবান মানুষ হতে পারত না। বেলাল হাবশি কালো কুচ্চি চেহারার সাহাবী। আমি কি কালো? আমার চেয়ে আরো বেশি কালো। আমি তো বাংলাদেশের মানুষ, আমার চেহারা তো দেখা যায়। ওই বেলাল হাবশি এত কুচ্চি কালো ছিল যার চেহারাটা ভালো করে দেখা যাইতো না। ওই বেলাল হাবশির কি দাম জাননি? আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর একটা জুতার আওয়াজ পাইতে লাগলেন। উনার সামনে দেখে হাঁটা যাইতেছে। তখন উনি আল্লাহ নবী পয়গম্বর আরবি জানতে পারলেন এটা হলো বেলাল। আল্লাহ নবী পয়গম্বর আরবি মেরাজ থেকে এসে বললেন, ও বেলাল, তোমার মধ্যে কি এমন আছে যার জন্য তোমার এত দাম, তোমার এত সম্মান? বিমা সাবাকাত ইয়া বেলাল, হো বেলাল, তোমার মধ্যে এত সম্মান কিসের? তোমার এত মর্যাদা কিসের? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন উযু করি কারো সাথে কথা না বলে 2 রাকাত নফল নামাজ পড়ি। ওগো নবীজি, আমি যখন মসজিদে প্রবেশ করি সাল্লাইতু রাকাতাইনে, আমি আবার 2 রাকাত নফল নামাজ পড়ি। ওগো নবীজি, আমি এই নামাজগুলো দাইমান করতে থাকি, দাইমান পড়ি, আমি কোনোদিন মিস দেই না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হলো যখন আমরা উযু করব অযথায় কারোর সাথে কথাবার্তা বলবো না, 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ব।
আবার যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সাথে সাথে আবার 2 রাকাত নফল নামাজ পড়ব। যেই বেলালের কোনো কালো চেহারা গোলাম, যাদের বংশপর সবাই গোলাম, ওই বেলাল যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য এত মর্যাদাবান হতে পারে, তাহলে আমি আপনি পড়লে আমাদের দোষ কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা শুধু এটাই না, আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, আল্লাহ নবী পয়গম্বর আরবিকে জিবরিল আমিনের সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলাম। আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বেলালের হাতে যেন ইসলামের বিজয়ের পতাকাটা উড্ডীন হয়, বেলালের হাত ধরে যেন মক্কার মধ্যে বিজয়ের পতাকাটা উড়ানো হয়। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাথে সাথে কেঁদে দিলেন, কেঁদে বলতেছেন, ও আমার বেলাল, বেলাল কই, আমার বেলাল কোথায়? হায় আজকে আমার বিজয়ের দিন, এই দিনের মধ্যে মক্কা নগরী আমার কত সাহাবীর কথা আমার মনে পড়তেছে। আমার সাহাবী হযরত আম্মার, আমার সাহাবী হযরত খুবাইব, আমার সাহাবী হযরত শুআইব, আমার সাহাবী হযরত সুমাইয়া। ও বেলাল, মক্কার মধ্যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদেরকে কতই না আঘাত করা হয়েছে, তোমাদেরকে কতই না নির্যাতন করা হয়েছে। ও বেলাল, আহাদ শব্দে বলার কারণে তোমাদেরকে বারবার আঘাত করা হয়েছে। ও বেলাল, তো তোমরা ইসলাম ছাড়ো নাই। ও বেলাল, আমার নির্যাতিত সাহাবায়ে কেরামদের মধ্যে একমাত্র তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছো। ও বেলাল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন তুমি যেন মক্কার মধ্যে বিজয়ের পতাকা উড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আশঙ্কা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দুনিয়ার মধ্যেই কি আমাকে এর জাযা দিয়ে ফেলতেছেন। আল্লাহ নবী পয়গম্বর আর বলেন, বেলাল, না 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 না, এটা তো দুনিয়ার কোনো কিছুই না, তোমার সম্মানের কোনো কিছুই না, তোমার সম্মান হলো পরকালে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আসো আসো, যেই মক্কা নগরীর মধ্যে তোমাকে আহাদ শব্দ বলার কারণে তোমার জিহ্বার মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বুকের উপর পাথর রাখা হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাকে গরম তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, যেই মক্কা নগরীর মধ্যে তোমাকে গরম বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। ও বেলাল, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আজকে আমি মক্কা বিজয় করেছি। ও বেলাল, দাঁড়াও, আজান দাও, তোমার মধুর কণ্ঠের আজান দাও, বিজয়ের আজান দাও। ও বেলাল, তোমার কণ্ঠে দ্বারা বিজয়ের আজান দাও। ও বেলাল, তোমার কণ্ঠের দ্বারা বিজয়ের আজান দাও, বিজয়ের আজান দাও। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी को शर्मिंदा है, जिंदगी में